ফালায় দিছো সেই স্যাপ নিয়ে আবার এখন রং ঢং করতেছো। তিশানা সেটা করে নাই। যে স্যাপ ফালাইছি সেই স্যাপ নিয়ে আমি রং ঢং করতেছি। আপনার অ্যান্সারটা আমাকে দিতে হচ্ছে না, পাবলিকরাই আপনাকে অ্যান্সার দিচ্ছে। আপনি আমার ফেসবুক আইডিতে গিয়ে কমেন্ট করছেন, সেই কমেন্টের নিচে মানুষই আপনাকে ধুয়ে দিচ্ছে। দেখেন, ফেলা স্যাপ তুইলা নিয়ে রং ঢং করতেছি, বাট দ্বিতীয় বিয়ে প্রমোট করতেছি না। কোনো মেয়ের সংসার ভাঙি নাই, কোনো মেয়ের সংসারে ঢুকি নাই। দ্বিতীয় স্বামীটা কই গেল? ওইটার কোথায় গেল? জানতে হাতের সাথে আমি আমার দ্বিতীয় স্বামীকে গুলাই গুলাই খাইয়ে ফেলছি। বুঝছেন আফু? আখি আসার আগে যাকে মাস্ক পরাইয়া ভিডিও বানাইতা সে কোথায় গেল? এখন তাকে নিয়ে আসো। আচ্ছা বুঝলাম, আমার ফেসবুক পেজ আছে তাই আমি ভিডিও বানাচ্ছি, আমার ভিউজ হচ্ছে, ভিউজের আশায়। কিন্তু যাদের ফেসবুক পেজ টেজ কিচ্ছু নাই, ভিডিও ছাড়ে না, তারা কেন এত ব্যাক কমেন্ট করতেছে? তাদের কি লাভ? তারা তো তাদের ওপিনিয়নটা শেয়ার করতেছে, আমিও জাস্ট আমার ওপিনিয়নটা শেয়ার করেছি। সেই স্যাপ তুলে নিছি, দরকার পড়লে সেই স্যাপটা আবার ফেলে দিব যদি তার সাথে আমার অ্যাডজাস্ট না হয়। 100 বার তুলবো, 100 বার দিব। বাট আপনাদের মতন টিয়া পাখি, চুরি পাখি, আপনাদের মতন ভিউ কামানোর জন্য, টাকা ইনকাম করার জন্য কোনো মেয়ের জীবন নষ্ট করতে চাই না আমি, কোনো মেয়ের সংসার নষ্ট করতে চাই না আমি, করি নাই, করবও না। টিয়া আপু আমাকে নিয়ে কথা বলেছে, কেন আমি তাদের 200 দিনের ট্রেন্ডিং টপিক নিয়ে কথা বলছি? আচ্ছা, যখন একটা বিষয় ট্রেন্ডে থাকে তখন এই বিষয়টা নিয়ে হাজার হাজার মানুষ কথা বলে অ্যান্ড বলতেছে, হাজার হাজার মানুষ ভিডিও বানাচ্ছে। সো আমিও তো মানুষ, আমি তো গরু ছাগল না। আমারও মনে হয়েছে কথা বলা উচিত, আমি কথা বলছি। তো আমি হচ্ছে পয়েন্টে পয়েন্টে কথা বলছি, তাদের জয়েন্টে জয়েন্টে আঘাত লেগেছে, যার কারণে সে আমাকে নিয়ে ভিডিও বানিয়েছে। সে আমাকে নিয়ে কি কি বলেছে একটু আমরা শুনি, অ্যান্ড তারপরে আমি আবার পয়েন্টে পয়েন্টে কথা বলবো। চলেন। তার আগে একটা কথা বলি, যাদের ভালো লাগে না বা আমার ভিডিও যাদের ভালো লাগে না তারা আমার ভিডিও দেখবেন না, ব্লক অপশন আছে, ব্লক করে দেন। বাজে কমেন্ট করবেন না, বাজে কমেন্ট করে আপনার মূল্যবান সময় নষ্ট করার দরকার নেই। চলেন। সোশ্যাল মিডিয়ায় এত কিছু হয়েছে, এত মানুষের, আমি কোনোদিন কারো টপিক নিয়ে কোনো কথা বলি নাই। তোমরা কোনোদিন এমন কোনো ভিডিও বের করতে পারবা না এই কারো টপিক নিয়ে কথা বলে আমার ভাইরাল হইতে হয়েছে, আমার ভিউজ কামাইতে হয়েছে। ঠিক আছে, মানে একজন আপু, আমি তাকে আপুই বলবো কারণ আমি তার ভিডিও দেখছি যে সারা বছর তার তার হচ্ছে শাশুড়ি তার জামাইয়ের নামে বদনাম করে গেছে। সারা বছর একদম শুরু থেকে তার ভিডিও দেখছি। এই ভিডিও দেখছি যে তার আগে স্বামী অনেক খারাপ, তার বর্তমান স্বামী ভালো, তার আগে স্বামী তাকে কোনোদিন ভালোবাসে না, গায়ে হাত তুলতো, তার ননদরা তাকে অনেক অত্যাচার করতো, তার শাশুড়ি অত্যাচার করতো। কিন্তু হঠাৎ করে আবার একদিন দেখলাম কি যে সেই আগের স্বামী বিদেশ থেকে আসার পর তার সাথে মিলে গেছে। এখন ওকে, একটু পয়েন্ট আগে কথা বলি। আমি স্যাড ভিডিও করতাম, আমার একটা ছোট বোন মারা গেছে, প্লাস আমি যেহেতু মানে শ্বশুরবাড়ি থেকে চলে আসছিলাম, আমি স্যাড ভিডিও করতাম, আমি বেশিরভাগ ডান্স ভিডিও করি, ঠিক আছে, লিপসিং ভিডিও করি, ফানি ভিডিও করি। আগেও আমি ফানি ভিডিও করতাম। তো এই আপার চোখে আমার ডান্স ভিডিও, লিপসিং ভিডিও, ফানি ভিডিও কোনোদিন সে দেখতে পায়নি। তার 6টা চোখ দিয়ে সে কোনোদিন এগুলা দেখতে পায়নি, শুধু আমার কষ্টের ভিডিওই দেখছে। বা সে মিথ্যা কথা বলতেছে। আর আমি তাকে নিয়ে কথা বলার কারণে সে যদি আমার নামে মিথ্যা কথা বলতে পারে, তাহলে সে তার সতীনের নামে কতগুলো মিথ্যা কথা বলতেছে। মানে ভাই, আমি অন্তত বুঝতেছি সে কি বলতেছে। আমি সারা জীবন বদনাম করে গেছি। বদনাম কোনটাকে বলে? আর মানুষ আমার স্টোরি জানতে চায় যে কয়েকজন মানুষ, আমার হয়তো তোদের মতন হাজার হাজার ফ্যান ফলোয়ার্স নাই, বা যে কয়েকজন মানুষ আমাকে